নিজেদের সংস্কারের রূপরেখা না দিয়ে কেমন করে নির্বাচনী রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো, এমন প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তিনি জানিয়েছেন, দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতেই হতো না, এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করতেন না। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দূষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। 1.5 থেকে 2 বছরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জনগণ অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে, পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের বিষয়টিও রয়েছে সরকারের সামনে। তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার উনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকমভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো, এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পরিবেশ ও বায়ু দূষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা। মালিকদের সাথে রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।